ও মা বোনেরা আমার, সংসারে অভাব অনটন থাকবেই, এটা আপনার স্বামী দেয় না। সংসারে অভাব অনটন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কখনো অভাব অনটন আসলে স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। অভাব অনটন আসলে স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। কেমন ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার? তাদের সংসারে অভাব ছিল, অনটন ছিল, দিন কি দিন চলে যেত, চুলার মধ্যে আগুন জ্বলতো না। এমনকি 3 দিন 4 দিন পার হয়ে যেত, তবুও চুলার মধ্যে আগুন জ্বলতো না। এলাকার মা বোনেরা আমার, অনেকেই এমন আছি মাশাআল্লাহ, নামাজ রোজা কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল অন্যান্য আমল যথেষ্ট পরিমাণ করি ইনশাআল্লাহ, তবে আমাদের স্বামীর সাথে আচরণ তেমন একটা ভালো না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিবেশ পরিস্থিতিটা এমন যে স্বামীর সাথে আমাদের আচরণ ভালো না। অনেক পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্ত্রী কেমন আচরণ করে আপনার সাথে, আমি মনে করি বেশিরভাগ পুরুষই মাথাটা নিচের দিকে দিয়ে দেয়। কথা কন? তো এই পরিবেশ পরিস্থিতিটা আমাদের সমাজে চালু হয়ে গেছে, অথচ একজন নারীর কাছে একজন পুরুষের দাম কত, একজন স্ত্রীর কাছে একজন স্বামীর মর্যাদা কতটুকু, আল্লাহু আকবার। এই বিষয় আমাদের জানা নাই, কারণ আমাদের ভিতরে তো দিনদারি নাই, পরহেজগারি নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত পড়ে আছি। আল্লাহ তাআলার হকই তো আদায় করতে পারি না, স্বামীর হক আবার কোত্থেকে আদায় করব? তো স্বামীর মর্যাদা, স্বামীর সম্মান ইজ্জত একটা স্ত্রীর কাছে কতটুকু, এটা বোঝাতে যায় আমি যে খুতবায় হাদিসটা পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে স্বামীর মর্যাদা বর্ণনা করেছেন। তার আগে ছোট্ট একটা ঘটনা শুনি। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সিজদা করলেন, নবীজি এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হে মুআজ, ঘটনা কি? হঠাৎ করে তুমি এসে কেন আমাকে সিজদা করলাম? ইতিপূর্বে তো আমাকে কেউ সিজদা করে নাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি সিরিয়াতে গিয়া দেখি ওখানকার লোকেরা তাদের ধর্মগুরু অথবা তাদের রাষ্ট্রপ্রধানকে সম্মানার্থে সিজদা করতেছে। আমি যখন এই দৃশ্য দেখিলাম, মনে মনে ভাবলাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি যদি থাকে তাহলে আমার নবী হলো শ্রেষ্ঠ সম্মানী। সুতরাং আমি যখন সিরিয়াতে থেকে নবীজির কাছে যাব, যাইয়াই সম্মানার্থে নবীজিকে সিজদা করব। ওগো নবীজি, সেজন্যই আমি আপনাকে সিজদা করেছি। নবীজি বললেন, ও মুআজ, তুমি যেটা করেছো সেটা ঠিক না, এমনটা তোমরা করো না। আল্লাহ তাআলার পরে যদি আমি কোনো
মানুষকে সাজদা করার জন্যে পারমিশন দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সাজদা করে। সুবহানাল্লাহ, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কথাতে, নবীজির এই কথা, এই হাদিসে বোঝা যায় স্বামীর মর্যাদা কতটুকু। অথচ আজকে নবীজি এটা বলে নাই যে আল্লাহ তাআলার পরে সিজদা করার পারমিশন যদি আমি কাউকে দিতাম, তাহলে প্রত্যেকটা উম্মতকে এটা বলতাম যে তোমরা আমার পায়ে সিজদা করো। এটা বলে নাই। বলেছেন প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। অথচ তাহলে কি বোঝা গেল? স্বামীর মর্যাদা অনেক, আর এই কপালের দামও অনেক। এই কপালটা একমাত্র নোয়াতে হবে কার সামনে? জুড়ে বলুন, কার সামনে? আল্লাহ তাআলার সামনে। অন্য কাউকে সিজদা করা জায়েজ নাই। অথচ দেখা যায় আমাদের সমাজে কিছু ভণ্ড পীর আছে, ভণ্ড মুরিদ আছে, তারা এরকম ভাবে পীরের পায়ে সিজদা করে। কথাগণ ঠিক কিনা? আছে না নাই? যদি কেউ সিজদা করে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে, সে পীর হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যদি কেউ সিজদা করে তার ঈমান থাকবে? কথাগণ, ঈমান থাকবে না। এই কপাল একমাত্র নোয়াতে হবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে। সিজদা যদি করতেই হয় তাহলে আল্লাহ তাআলাকেই করতে হবে। কথাগণ ঠিক কিনা? সুতরাং আমরা যদি অতীতে এরকম ভুল করে থাকি, ভণ্ড পীরকে গিয়া সিজদা করে থাকি, সম্মানার্থে মাজারে গিয়া মান্নত করে থাকি, এগুলি কাজ আজ থেকে পরিহার করব, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলেই বলে আমিন। সম্মানিত মা বোনেরা আমার, স্বামীর মর্যাদা অনেক, স্বামীর মর্তবা অনেক, স্বামীর ইজ্জত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। অথচ আমরা স্বামীকে অবহেলা করি কি করি না বলেন? অনেক মা বোনেরা আছে স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর সাথে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সংসারে একটু অভাব অনটন দেখলেই পড়ে স্বামীকে বলে তোমার সংসার করে আমি জীবনে সুখ পাইলাম না। কথা কন, বলে কি বলে না? যে জীবনে আপনি সংসার করেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, অথচ কোনো একদিন কোনো একটা বিষয়ে যদি আপনার কম পড়ে অথবা কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে দেখবেন বলবে যে তোমার সাথে জীবনে সংসার করে কোনোদিন সুখ পাইলাম না। অথচ বুকের তাজা রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে, বৃষ্টিতে ভিজে, রুদ্রে পুড়ে আপনি কামাই করে স্ত্রীর কতই না আবদার আপনি পূরণ করেছেন। কথা কোন ঠিক কিনা? একটুতে একটু হলেই বলে তোমার সাথে সংসার করে আমি জীবনে সুখ পাইলাম না। ঠিক কিনা? ও মা বোনেরা আমার, এমন আচরণ করবেন না, এমন কথা বলবেন না। স্বামীর মনে যদি দুঃখ দেন, স্বামীর মনে যদি আপনি কষ্ট দেন, তাহলে আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আপনার কোনো উপকারে আসবে না। স্বামীর মনে দুঃখ দিয়া, স্বামীর মনে কষ্ট দিয়া যত ইবাদত করেন না কেন কোনো ফায়দা হবে না। একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে উনার প্রয়োজনীয় কথা শেষ করার পরে উনি যখন উঠে চলে যাবেন, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মা,
তোমার স্বামী বেঁচে আছে নাকি? মহিলা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো বেঁচে আছে। নবীজি বললেন, তোমার স্বামীর সাথে তোমার কেমন আচরণ? মহিলা উত্তর দেন, ওগো নবীজি, আমার সাথে যেটুকুন কুলায় সাধ্য মতো আমি আমার স্বামীর প্রাণ ভরে খেদমত করি। খেদমত করতে আমি কখনো ত্রুটি করি না। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরি আইনা আনতি মিনহু ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল রেখো, তুমি তোমার স্বামীর অন্তরে কেমন ভাবে বসবাস করতেছ, সন্তুষ্ট চিত্তে নাকি অসন্তুষ্ট অবস্থা। তুমি এটা খেয়াল রেখো, স্বামী কি তোমার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? কেননা স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। এই হাদিস অনুযায়ী বোঝা গেল, নামাজ রোজা যতই করেন না কেন, যদি স্বামীর সাথে আচরণ ভালো না থাকে, স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, ওই ইবাদত, ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আর যদি স্বামীর সাথে ভালো আচরণ থাকে, স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, অল্প আমল করবেন, তাহলে আপনার জন্যে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যেই নারী স্বামীর সন্তুষ্ট রেখে ইন্তেকাল করবে, যেই নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, তাহলে ওই নারী আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা আমার, কথাগুলি মনোযোগ সহকারে শুনুন। ওয়াজ তো জীবনে বহু শুনেছেন, দিলের কানটা আজকে লাগাইয়া আমার কথাগুলি আজকে একটু মনোযোগ সহকারে শুনুন। হতে পারে এই আলোচনা শোনার পরে আপনার জীবনে হেদায়েত চলে আসবে। হতে পারে এই আলোচনা শোনার পরে আপনার অন্তরে ভূত আসবে, অতীতে তো স্বামীর সাথে অনেক খারাপ আচরণ করেছি, আর কোনোদিন খারাপ করব না। আমার আলোচনা শোনার পরে যদি এমন প্রতিজ্ঞা নিতে পারেন, আর স্বামীর পায়ে ধরে যদি ক্ষমা চাইতে পারেন, ও প্রাণের স্বামী আমার, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, ভুল করেছি, ক্ষমা চাইতেছি, মাফ করে দেন, অবশ্যই দেখবেন স্বামী আপনাকে ক্ষমা করে দেবে। কথা কোন ঠিক কিনা? ও মা বোনেরা আমার, সংসারে অভাব অনটন থাকবেই, এটা আপনার স্বামী দেয় না। সংসারে অভাব অনটন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কখনো অভাব অনটন আসলে স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। অভাব অনটন আসলে স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। কেমন ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার? তাদের সংসারে অভাব ছিল, অনটন ছিল, দিন কি দিন চলে যেত, চুলার মধ্যে আগুন জ্বলতো না, এমনকি 3 দিন 4 দিন পার হয়ে যেত, তবুও চুলার মধ্যে আগুন জ্বলতো না। 3 দিন পার হয়ে গেল, কোনো খাবারের ব্যবস্থা নাই, নিজেও না খেয়ে আছেন, স্ত্রীও না খেয়ে আছেন, নিজের কলিজার টুকরা হাসান হুসাইন তারাও না খেয়ে আছে। এমন
স্বামী আলী বাহিরে বের হলেন, বলতেছে, ওগো স্ত্রী আমার, 3 দিন চলে যায়, আজকে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, যাই দেখি বাহিরে কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। উনি সারাদিন এরকম ঘুরতেছেন, কোনো কাজের ব্যবস্থা হলো না। বেলা তলিয়ে যাচ্ছে, এমন সময় মনে বড় কষ্ট, হারে 4 দিন হয়ে যাইতেছে, আজকে আমি বাড়িতে কি উত্তর দেব? মনটা খারাপ করিয়া, মুখটা মলিন করিয়া বাড়ির দিকে আসতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন স্বামী আসতেছে, দরজা খুলে দিলেন এবং দেখতে পেলেন স্বামীর মুখটা অনেক খারাপ, মুখটা কালো হয়ে আছে, মনে বড় কষ্ট, কষ্টের ছাপ মুখের মধ্যে দেখা যাইতেছে। স্ত্রী ডেকে বলে, ওগো স্বামী আমার, কি হয়েছে? মনে এত কষ্ট কেন? মুখটা কালো হয়ে আছে কেন? স্বামী ডাক দিয়ে বলে, ওগো স্ত্রী আমার, 4 দিন পার হয়ে যায়, ঘরের মধ্যে কোনো খাবার নাই, নিজেও না খেয়ে আসি, তুমিও না খেয়ে আসো, আমাদের সন্তানেরাও না খেয়ে আসে, খাবারের জন্য চিল্লাইতেছে, কিন্তু আমি তো কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। স্ত্রী এই কথা শুনিয়া বলে, ওগো প্রাণের স্বামী আমার, পেলে আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ সবর করব, পেলে শুকর আদায় করব, না পেলে ধৈর্য ধারণ করব, মন খারাপ করার কিছু নাই। তোমার তো মন খারাপ হলে চলবে না, আমরা তো মন খারাপ করি নাই। ওগো প্রাণের স্বামী, ঘরের ভেতরে চলে আসেন, খাবার নাই তো কি হয়েছে, ঘরের ভেতরও তো পানি আছে, পানি খাইয়ে জীবন কাটায়, দিন কাটায়। এই ছিল তাদের পরিবেশ পরিস্থিতি। আর আজকে আমাদের সংসারে কত কিছু আছে। আগে চাপকল ছিল, কষ্ট করে টিপ দিয়ে পানি বের করতে হতো, এখন চাপকল চলে গেছে, মোটর চলে আসছে। আগে ডেকি দিয়া ধান বানতে হইতো, এখন মেশিন হয়েছে, চাউল ধান আর বাঁধতে হয় না, মেশিন ওই দিলে চাউল হয়। আগে মশলা পিটতে হতো, এখন মশলা পিটতে হয় না, বাজারে গুঁড়া পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এত সুখ, এত শান্তি, এরপরেও যদি একটু কম পড়ে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। অনেক মহিলা আছে নেদে পর্যন্ত কথা বলে, গায়ে পর্যন্ত হাত তুলে। ও মা, অনুরোধ করি স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, এখনো সময় আছে, সেই পথ থেকে ফিরে আসুন, তওবা করুন, স্বামীর খেদমত করুন, আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। স্বামীর মনে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। অনেক লম্বা চড়া আলোচনা, যাই হোক আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিতেছি, আলোচনা এখানে শেষ করে দেই। তবে অনুরোধ করব এলাকার মা বোনেরা আমার, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, যাদের আচরণ স্বামীর সাথে ভালো না, আজকে থেকে ভালো করবেন। যাদের বিয়ে হয় নাই তারা এরকম ওয়াদা করবেন, আমাদের যখন বিয়ে হবে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ে যে কয়েকটা কথাবার্তা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত মা বোনদেরকে এই আলোচনা আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার বাড়ি এই পাশের গ্রামে কানিহারি। আমার আব্বা মরহুম কারি আফাজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, উনি শ্যানবাড়ি বাজার মসজিদে 38 বছর ইমামতি করেছেন। ওনার সন্তান আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আর আপনাদের এই এলাকার জামাই হযরত মাওলানা ইসরাফিল হুসাইন দামাত বারাকাতুহুম, উনি আমার বন্ধু মানুষ, আমরা একসাথে আমরা লেখাপড়া করেছি, দাওরা শেষ করেছি। তো যাই হোক, আমি সর্বোপরি দোয়া চাই